কস আর এই জয়েন্ট প্রোডাক্ট আর বাই প্রোডাক্টের ভিতরে নিয়ম কোনো আলাদা কিছুই না, জাস্ট শুধুমাত্র একটা শখ এখানে কলামটা একটু আলাদা করে বাই প্রোডাক্টটা পাশে রাখতে হয়। এছাড়া সব একই কাজ। 2 নম্বর অঙ্কটা 1 নম্বর অঙ্কের মতোই সেম। এখানে দেখেন সেপারেশন কজ এই ফার্দার কজ, তাও শুধুমাত্র এবির ভিতরে আছে, এক্সের ভিতরে আছে, ওয়াইয়ের ভিতরে নেই। এখানে রেটগুলো কিন্তু একই দেওয়া হয়েছে, জাস্ট শুধুমাত্র পার্থক্য ছিল কোথায়, এর পার্থক্য ছিল এই দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 15,680 টাকা, এইটুকু পার্থক্য করে দিয়ে আরেকটা বোর্ড প্রশ্ন দেওয়া হয়েছে, আর সব কিছু প্রায় একই রাখা হয়েছে। এটা 1 নম্বরের সাথে 2 নম্বরে কিন্তু মিল আছে। যেমন আগে ছিল অ্যাডমিন খরচ 5,600 টাকা, আর 2 নম্বর অঙ্কে লেখা হয়েছে 15,680 টাকা, এইটুক পরিবর্তন হয়েছে। আশা করি এটা পারবে, 2 নম্বর পারবে তো। এবার আসেন 20 সালে আসছিল, এটা 15 সালেও দিছিল, 3 নম্বর অঙ্কে চলে আসেন। এখানে সেল প্রাইস, এখানে সেল পার ইউনিট অ্যাট সেপারেশন পয়েন্ট। ফার্দার প্রসেসিং করার আগেই কোনো খরচ না করে স্প্লিট অফ পয়েন্টে যদি বিক্রি করি তাহলে আমাদের 40 টাকায় বিক্রি করা যাবে, 64 টাকায় বিক্রি করা যাবে, 12 টাকায় বিক্রি করা যাবে, 10 টাকায় বিক্রি করা যাবে, রেটটা একটু কম হবে। কিন্তু যদি আমরা একটু ফার্দার কস্ট করি, পণ্যটা আর একটু ফিনিশিং করি, তাতে আমাদের খরচ হবে, রেটটাও একটু বাড়বে। আফটার ফার্দার প্রসেসিংয়ের পরে রেট হয়ে যাবে 40 টাকার পণ্য 60 টাকা, 64 টাকার পণ্য 120 টাকা, 12 টাকার পণ্য হয়ে যাবে 28 টাকা, 10 টাকার পণ্য হয়ে যাবে 16 টাকা। দাম একটু বেশি হবে, খুব খুশি হচ্ছেন তাই না? কিন্তু খরচ তো করতে হয়েছে, সেই খরচগুলো দেখতে হবে না। কস্ট অফ ফার্দার প্রসেসিং কস্ট কিন্তু এ প্রোডাক্টের জন্য 76,400 টাকা, বি প্রোডাক্টের জন্য 1,36,400 টাকা, সি প্রোডাক্টে 22,300 টাকা, আর ডি প্রোডাক্টে 5200 টাকা কস্ট হয়েছে। তাহলে এ বি হলো আমাদের মেইন প্রোডাক্ট, আর সিডি হলো বাই প্রোডাক্ট, ওই উপরে বলে দিয়েছিল এ বি, এটা হলো মেইন প্রোডাক্ট, অ্যান্ড সি এবং ডি বাই প্রোডাক্ট। সবসময় কিন্তু প্রোডাক্টটা যখন একত্রে থাকে ওটাকে বলা হয় জয়েন্ট প্রোডাক্ট, আর যখন সেপারেশন হয়ে যায় তখন 2 ধরনের নাম হয়, মেইন প্রোডাক্ট আর বাই প্রোডাক্ট। এই অধ্যায়টায় নামই দিতে পারতো মেইন প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, অথবা জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড জয়েন্ট কস্ট, এভাবে দিত। যদি আমার সিলেবাস লিখতে বলতো, সিলেবাসটা দায়িত্ব আমার থাকতো, আমি ওই নামটা দিতাম। কিন্তু এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট দিয়ে কোনো হয় না, নাম হয় না। দেখেন এখানে লিখেছে এ বি আর জয়েন্ট প্রোডাক্ট, না, এ বি হলো মেইন প্রোডাক্ট, আর সি এবং ডি হবে বাই প্রোডাক্ট। যাক, 4টে প্রোডাক্ট, এই জয়েন্ট প্রোডাক্ট বাই প্রোডাক্ট নিয়ে আসলে কোনো কাহিনী না, ঝামেলাও নেই, সব একই রকম কাজ, একই রকম নিয়ম। তো আমরা যে ফার্দার প্রসেসিং কস্ট দেখলাম, এরপরে কি দেওয়া আছে, প্রফিট অ্যাট সেপারেশন পয়েন্ট। প্রফিটের পার্সেন্টেজ দেওয়া হলো 25%, 20%, 20% এবং 15%। ডিউরিং দ্য পিরিয়ড 4,000 ইউনিট অফ এ, 3,000 ইউনিট অফ বি, 1,500 ইউনিট অফ সি, 1,000 ইউনিট অফ ডি আর উৎপাদন হয়েছে। The joint cost of the product item is 2,86,400 টাকা। এই হলো আমাদের জয়েন্ট কস্ট। এখন আমরা জয়েন্ট কস্ট এটা মিলাই দিব যে মেলে কিনা। কনসিডার দ্য সেলিং এক্সপেন্সেস অ্যাট 5% অন সেল। বিক্রির উপরে সেলিং এক্সপেন্স দেখাবে 5% করে। অ্যালোকেট দ্য জয়েন্ট কস্ট অ্যান্ড অলসো শো হুইচ কেস ফার্দার প্রসেসিং ইজ প্রফিটেবল। জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে দেখাবে যে অলসো শো হুইচ কেস ফার্দার প্রসেসিং, কোন কেসটা ফার্দার প্রসেসিং করলে ভালো হবে, প্রফিটেবল হবে, সেটা দেখাবে। তো এটা দেখাতে গেলে আরেকটা শখ দরকার হবে, আগে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করে নিব, তারপরে এটা দেখাবো। এখন আসেন 1 নম্বর, সেলস রেভিনিউ। আফটার সেপারেশন পয়েন্ট রেট হচ্ছে 60 টাকা, 4,000 গুণন 60
3000 গুণন 120, 1500 গুণন 28 টাকা, 1000 গুণন 16 টাকা, টোটাল মিলে হয়েছে সেল। সেপারেশন পয়েন্টটা কেন নেই নাই স্যার? যে 40 64 ও আচ্ছা, হ্যাঁ, আমরা প্রথমে জয়েন্ট কস্ট অ্যালোকেশন করব। তো তো সেপারেশন পয়েন্ট এই বিফোর বা স্প্লিট অফ পয়েন্ট এটা আমরা নিব না, আমরা নিব ফার্দার, কারণ এর সাথে আমাদের ওই সেলিং কস্টটা সব দেখাতে হবে, ফার্দার প্রসেসিংগুলো বাদ দিতে হবে। যদি আমি সেপারেশন পয়েন্ট নিই তখন কিন্তু ফার্দার কস্ট বাদ দিতে পারবো না। এই জন্য আফটার সেপারেশন, আফটার ফার্দার প্রসেসিংয়ের রেট নিতে হবে। নিয়ে সব সেল বের করলাম। এর মধ্যে প্রফিট আছে 25%, 20%, 20%, 15%। এর সাথে গুণ করে করে বাদ দিয়ে দিলাম। স্যার আবার একটু বলুন স্যার, সেপারেশন পয়েন্ট কেন নেইনি? সেপারেশন পয়েন্ট নিনি যে আমরা তো জয়েন্ট কস্ট রাখবো ফার্দার প্রসেসিং কস্ট বাদ দেওয়ার পরে, এন্ড ফার্দার প্রসেসিং সেলিং কস্ট এগুলো তো হবে আফটার ফার্দার প্রসেসিং এর রেটের পরে। আফটার ফার্দার প্রসেসিং এর পরে হয়েছে না এই রেটটা, যেহেতু ফার্দার কস্ট ইউজ করব সেহেতু আমাদের এই আফটার সেপারেশন পয়েন্ট, আফটার ফার্দার প্রসেসিং এর রেটটা নিতে হবে, বিফোরটা নেওয়া যাবে না। স্প্লিট অফ পয়েন্ট এটা কি জিনিস? স্প্লিট অফ পয়েন্ট মানে যখনই আমাদের সেপারেশন হবে ভেঙে যাবে, তার মানে আছে একবার সেপারেশন পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখান থেকে জয়েন্ট প্রোডাক্টটা ভেঙে মেইন প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট সেপারেশন হয়ে গেল, এরপরে আর কোনো খরচ করা হয়নি, ওই মুহূর্তে হলো স্প্লিট অফ পয়েন্ট। কিন্তু পরক্ষণে আবার ফার্দার প্রসেসিং করা হয়েছে স্পেশালভাবে, এর জন্য ৭৬,৪০০, বির জন্য আলাদা, সির জন্য আলাদা খরচ হয়ে গেছে, এটা কিন্তু আফটার ফার্দার প্রসেসিং হয়ে গেছে। এরপরে যে রেট হয়েছে 60 টাকা, 120 টাকা, 28 টাকা, 16 টাকা ইত্যাদি। এখন এই রেটটা নিয়ে আমাদের সেল প্রাইস দেখালাম। দেখানোর পরে সেলিং কস্ট গ্রোস প্রফিট আছে, ওর মধ্যে 25%, 20%, 20%, 15% বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হলো কস্ট অফ সেল। সেল থেকে গ্রোস প্রফিট বাদ দিলে কস্ট অফ গুডস সোল্ড পাওয়া যায়। এই কস্ট অফ গুডস সোল্ডের মধ্যে আছে সেলিং খরচ। মার্কেটে বিক্রয় খরচ হয়েছে কত? 5% অন সেল। তো এই 2,40,000-এর 5%, সেলের উপরে 5%, সেলিং খরচ বাদ দিয়ে দিলাম, থাকলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড, বিক্রিত পণ্যের। এটা হয়েছে টোটাল কস্ট অফ সেল। উপরে লেখাটা কি এস্টিমেটেড সেল আফটার সেপারেশন পয়েন্ট হবে নাকি আফটার প্রসেসিং হবে? উপরে লেখাটা এস্টিমেটেড সেলস ভ্যালু আফটার প্রসেসিং হবে? আফটার স্যার প্রসেসিং। আপনি বলছিলেন সেপারেশন পয়েন্ট হবে। আফটার সেপারেশন না, এটা হলো আফটার প্রসেসিং, মানে ফার্দার প্রসেসিং এর পরে। স্যার এখানে শুধু ভ্যালু লিখলে হবে না? কি হয়েছে? এস্টিমেটেড সেলস ভ্যালু আফটার প্রসেসিং এই লেখাটা না লিখে শুধু সেলস ভ্যালু লিখলে হবে? না, আফটার প্রসেসিং লিখতে হবে, এই জন্য যে ফার্দার প্রসেসিং করার পরে রেটটা হয়েছে, তো এই জন্য নিতে হবে না, আর লেখা লাগবে না। সেলিং এক্সপেন্স 5%, এগুলো সব সেলের উপরে কন্টিনিউ করলাম, বাদ দিয়ে দিলাম, দিলে কস্ট অফ গুডস সোল্ড পেয়ে গেলাম। এরপরে ফার্দার কস্ট বাদ দিতে হবে। ফার্দার কস্ট আছে এখানে, এই লাইনটা কপি করেন, কপি করে এখানে বাদ দিয়ে দিলাম। ফার্দার কস্ট বাদ দিলে জয়েন্ট কস্ট পেয়ে যাবো। এখন জয়েন্ট কস্ট দেখলাম যে 2,42,000 হয়েছে, কিন্তু আমাদের জয়েন্ট কস্ট তো এখানে দেওয়া রয়েছে 2,86,400, মেলেনি। যদি না মেলে তাহলে রিভার্স কস্ট মেথড করতে হবে। এখন 2,86,400 টাকা লিখে এবার আমরা অ্যালোকেশন করতেছি। 2,86,000 এটাকে ভাগ করবো 2,42,000 দিয়ে, আর গুণ করবো 91,600 দিয়ে, এই অ্যামাউন্টটা পেয়ে যাব। তাই 2,86,400-কে 2,42,000 দিয়ে ভাগ করে 1,33,600 দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা পেয়ে যাব। এই কাজটা আমরা নিচে করে দিছি, 4টা ডিপার্টমেন্টের খরচ। ক্লিয়ার হয়েছে? এখন আমরা এই যে বন্টন করে দিলাম, মিলে গেল। ফার্দার প্রসেসিং একসাথে জয়েন্ট কস্ট অ্যালোকেশন ক্লিয়ার, রিভার্স কস্ট মেথড হয়ে গেল। আরেকটা পার্ট করতে বলেছে যে আসলে ফার্দার প্রসেসিং করলে কোন প্রোডাক্টটা প্রফিটেবল হবে 4টে প্রোডাক্টের মধ্যে। তাহলে এবার স্প্লিট অফ পয়েন্ট রেট আর ফার্দার প্রসেসিং রেট, এই দুইটা রেট তুলনা করব। তুলনা করে দেখব যে কোনটার মুনাফা বেশি। তার জন্য 2 নম্বর পার্টে আসতে হবে।
প্রথমে লেখা হলো 4000 গুণ 60 টাকা, এটা হলো আফটার প্রসেসিংয়ের রেট। প্রথম গ্রোস সেলটা লিখলাম, বড় সেলটা। এবার যে ছোট রেটটা আছে সেটা সেল ভ্যালু বিফোর প্রসেসিং কস্ট। বিফোর প্রসেসিংয়ের রেটগুলো ছোট ছিল, 40 টাকা, 64 টাকা, 12 টাকা, 10 টাকা। এই হলো আমাদের ছোট রেট দিয়ে সেল বের করা হলো। এবার এই দুইটার ভিতরে পার্থক্য হলো 80,000, 1,68,000, 24,000 এবং 6,000 টাকা বেশি বিক্রি করতে পারছি, তাই না? এইটুক বিক্রি করতে যে আমাদের অতিরিক্ত ব্যয় হয়েছে, কি কি ব্যয় হয়েছে দেখেন। যদি আমরা সেপারেশন পয়েন্টে বিক্রি করতাম তাহলে তো আর আমাদের ফার্দার কস্ট হতো না, সেই ফার্দার কস্টটা অতিরিক্ত ব্যয় হয়েছে। অতিরিক্ত ব্যয় করেই তো আমরা এই রেটটা পেয়েছিলাম। তারপরে আমরা যদি স্প্লিট পয়েন্টে বিক্রি করতাম তাহলে তো সেলিং খরচ হতো না, মার্কেটে নেওয়া লাগতো না, তো সেই সেলিং খরচটাও হিসাবে নিয়ে আসতে হবে। কারণ স্প্লিট পয়েন্টে বিক্রি হলে মার্কেটিং খরচটা হয় না, অ্যাডমিন খরচটা হয় না। এখন আমরা এই দুটো খরচ এক জায়গায় করলাম, ৭৬,৪০০ আর ১২,০০০, ৮৮,৪০০। ৮০,০০০ থেকে ৮৮,৪০০ বাদ দিলে আমাদের প্রথম ডিপার্টমেন্টে লস হয়ে গেছে। তাহলে এ প্রোডাক্ট সেপারেশন পয়েন্টে বিক্রি করলে মার্কেট প্রাইসটা কেন হয় না? স্প্লিট পয়েন্টটা হয় যেখান থেকে উৎপাদন হচ্ছে কারখানার মধ্যে, সেখান থেকে বিক্রি হয়ে গেলে পাইকারিওয়ালারা নিয়ে যায়, এটা মার্কেটিং খরচ করা লাগে না, এর জন্য অ্যাডমিন কোনো খরচ হয় না। কিন্তু যখন ফার্দার প্রসেসিং করে আমরা বাজারজাত করতে যাই তখন প্যাকিং করতে হয়, সেখানে ক্যারিং খরচ আছে, সেখানে আমাদের সেলসম্যানের খরচ আছে, সেগুলো সেলিং খরচের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এখন এই দুইটা কস্ট বাদ দেওয়ার পরে প্রথম পার্টে লস হয়েছে ৮,৪০০ টাকা। দ্বিতীয় পার্টে আসেন, এখানে টোটাল কস্ট কত হলো, যোগ করে ১,৫৪,৪০০, ১,৬৮,০০০ টাকা বিক্রয় বেশি করে ১,৫৪,০০০ টাকা এই যে খরচ হয়েছে, তাতে আমাদের লাভ হয়েছে ১৩,৬০০। বি প্রোডাক্টে লাভ হয়েছে। সি প্রোডাক্টে এখানে আমাদের বিক্রয় বাড়ছে ২৪,০০০, খরচ বাড়ছে ২৪,৪০০, তো লস হয়ে গেছে ৪০০ টাকা। আর সি প্রোডাক্টে ৬,০০০ টাকা ইনক্রিজ হয়েছে বিক্রয়, কিন্তু খরচ ইনক্রিজ হয়েছে ৬,০০০, তাহলে প্রফিট লস কিছুই থাকলো না। তা কষ্ট করে লাভ কি? তাহলে ফার্দার প্রসেসিং করবো না, তো সঙ্গে সঙ্গে বিক্রি করে দিলেই ভালো করতাম। আচ্ছা, এখন দেখলাম যে প্রফিটেবল হয়েছে একটা ডিপার্টমেন্ট, আর ৩টা ডিপার্টমেন্টে কোনো প্রফিট হয়নি, 2টো ডিপার্টমেন্টে তো লসই হয়ে গেছে। তো স্টেটমেন্ট শোয়িং দ্যাট দ্য ফার্দার প্রসেসিং ইজ অনলি প্রফিটেবল ইনক্রিজ অফ প্রোডাক্ট বি। আমরা এই উপরে স্টেটমেন্টে দেখেছি শুধুমাত্র প্রোডাক্ট বিটা আমাদের এটা ফার্দার প্রসেসিং করে লাভ হয়েছে, আর প্রোডাক্ট এ অ্যান্ড সি উইল ইনক্রিজ লস ৮,৪০০ টাকা এবং ৪০০ টাকা লস রেসপেক্টিভলি পর্যায়ক্রমে, অ্যান্ড প্রোডাক্ট ডি হ্যাভ নো প্রফিট অর লস। এখানে প্রফিট লস কিছুই হয়নি। সো প্রোডাক্ট এ, সি অ্যান্ড ডি মাস্ট বি সোল্ড অ্যাট স্পিরিট অফ পয়েন্ট। প্রফিট এ, সি এবং এই প্রোডাক্ট এ, সি এবং ডি অবশ্যই সেপারেশন পয়েন্টে বিক্রি করে দেওয়া উচিত, এটা ফার্দার প্রসেসিং করা উচিত না। স্যার শুধু প্রোডাক্ট বি ইজ প্রফিটেবল এটা লিখলে হবে না স্যার? হ্যাঁ, এটুকু লিখলেও হবে, কারণ ওইটাই চাইছে যে হুইচ প্রোডাক্ট আর প্রফিটেবল ফার্দার প্রসেসিং এর পরে। ৫ নম্বর অঙ্কটা দেখেন 19 সালে আসছিল। এই অঙ্কটা আর ওই যে 1 নম্বর অঙ্কটা করলাম সেম অঙ্ক, নাম টাম সব রেট টেট সব একই আছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট একটু দেখায়, এইটাও দেখেন সেই ৫,৬০০ টাকাই আছে 1 নম্বর, আর এই 5 নম্বর অঙ্ক সেম 19 সালে আসছিল। এটা মেইন প্রোডাক্ট এ বি আর এক্স ওয়াই হলো বাই প্রোডাক্ট। 5টা অঙ্ক ছিল, 5টা অঙ্ক দিয়েছিলাম ইম্পর্টেন্ট, এই 5টাই পারবে না স্যার? এখানে 2 নম্বর ফরম্যাটে এই অঙ্কটাই বেশি আসছে ম্যাক্সিমাম সময়। হ্যাঁ, কে এসে বলেন স্যার 5 নম্বরের রিকোয়ারমেন্ট একে এই যে লেস ফার্দার প্রসেসিং কস্ট এটা ৬২,৮০০ আর অ্যালোকেশন কস্ট জয়েন্ট কস্ট হলো ১,৯৭,৩০০, তাই না? তো লাইন উপর নিচে মনে হচ্ছে এই। ও আচ্ছা আচ্ছা, লাইন একটু উপরে নিচে হয়ে গেছে, কি হবে দাঁড়ান এইখান থেকে, তাই তো
টোটাল কস্ট থাকবে এই লাইনে, এরপরে হ্যাঁ ঠিক আছে। স্যার একটু 2 নম্বর অধ্যায়ের ফরম্যাট 5 দেখবেন। 2 নম্বর অধ্যায় আবার কি হয়েছে? স্যার একটু করতে যায় সমস্যা হচ্ছে, সেজন্য একটু কালকে থেকে জিজ্ঞাসা করবো, স্কোপই পাচ্ছে না। স্যার বলেন। এটা 4 নাম্বারটা লাগবে।